السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে জবান খুলে সকলে মিলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ila akhir ayat. قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام كجا فرعون كجا نمرود كجا قارون শুধু কোজায় শওকতে আজিজ শাহেদ কোজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলেরই বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্ভব হলে আর একটু জোরে প্রাণ খুলে সকলে মিলে মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খেজুরের পাতা তক্তে বসে আগা করিত শাসন আদা জাহান সেই মুসলমান
আজ ঘুমিয়ে বেহুশ তামাম দুনিয়ায় ঝড় তুফান লা ইলাহা সম্ভব হলে আরেকটু জোরে প্রাণ বলে লা ইলাহা যাদের ভয়ে নত হয়ে ভয়ে যাদের নত হয়ে কত সকল বেঈমান সেই বীরেরা ওরে কোথায় তোরা কোথায় তোদের সেই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচি কাঁচা অনুবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা, সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রবের দরবারে যে রব্বুল আলামিন মুসলমানদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত দুঃসময় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে এই জনপদের অসংখ্য মানুষ থেকে বাছাই করে কোরআনের জমিনে কবুল করলেন। আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, একটু আওয়াজ দিতে হবে বেশি। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগায় উদিত করে জবান খুলে সকলে মিলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া, নবী সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস একটি সমাজে, যেই সমাজের মানুষের মধ্যে প্রেমবোধ ছিল না, স্নেহবোধ ছিল না, ভালোবাসা বোধ ছিল না। নিছক যৌন চাহিদা মিটানোর জন্য একটা নারী প্রয়োজন, রাজপথ থেকে একটি নারী তুলে এনেছে, পিতা পুত্র একসাথে ব্যবহার করেছে, বিনিময়ে নারীটির গর্ভে যখন সন্তান এসেছে শরীরের পরে মদ ছিটিয়ে দিয়ে কিরিচ দিয়ে কেটে কেটে হত্যা করেছে। প্রফেসর পি.কে. হিস্ট্রি গ্রেট ব্রিটেন থেকে বলছেন, when the world was under darkness downed by the stars, like a sun moves above release all the darkness, গোটা পৃথিবী যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত, একটি শান্তির সূর্য দেখার জন্য, একটি মুক্তির সূর্য দেখার জন্য গোটা পৃথিবীবাসী যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক সেই দুঃসময়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন এবং আল্লাহ পাক তাকে কোরআন নামক বিশ্ববিখ্যাত একটি আসমানি সংবিধান তার উপরে নাজিল করলেন। অধঃপতিত নিকৃষ্ট একটি জাতিকে খুব অল্প সময়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কোরআন আর নিজের চরিত্র দিয়ে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটি জাতিকে একটি জান্নাতি জাতিতে পরিণত করেছিলেন। বিনিময়ে দান্দান মুবারক শহীদ হয়েছিল আপনার আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা নবীজি 3.5 বছর বিনা কারণে বিনা অপরাধে শিয়াবে আবু তালিবের ভিতরে কারাগারে অধ্যয়ারে অনাহারে 3.5 বছর তিনি দিনাতিপাত করেছিলেন। শুধু তাই নয়, নিজের বিরুদ্ধে অবৈধ দারুণ নদওয়াতে মৃত্যুদণ্ডের রায়ের ফলে বাধ্য হয়ে আল্লাহ পাকের নির্দেশে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। সংঘটিত হয়েছিল উহুদ, খন্দক, বদর,
মুতার প্রান্তরের মতো পৃথিবীর ইতিহাসের বড় বড় যুদ্ধ আজীবন তিনি ত্যাগ তিতিক্ষা করে আর ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করেছেন। বিনিময়ে অসংখ্য সাহাবী রক্ত ঝরেছে বদর প্রান্তরে, তাবুক প্রান্তরে, মুতার প্রান্তরে। ইসলাম আজকে পর্যন্ত এসেছে। ইসলাম একটি বিশ্ববিজয়ী জীবন ব্যবস্থা হিসাবে এই পৃথিবীর ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের কলিজার টুকরা নবীজির কাছে আরো একবার দুরুদার সালাম পৌঁছে দিচ্ছি। হাদিস শরীফে এসেছে রওজার সামনে যে যদি তার কোনো উম্ম সালাম দেয়, ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীর রূহ মুবারককে কবরে ফিরায় দেন। আপনারা প্রাণ করে আরো একবার সকলে মিলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী আমার, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি সত্য সহকারে। বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। একটু আওয়াজ করেন, মাফলার গুলো একটু সরান, একটু প্রাণ খুলে জবাব দেন। বগুড়ার এক বাজারে যেই গরু জবি হয়, আমাদের গোটা সাতক্ষীরা মিলে ওই গরু জবি হয় না। কথা বুঝতে পেরেছেন? আপনাদের আওয়াজ এরকম হলে ভালো লাগে না। হিন্দু দাদা বাবুরা গরুকে ভগবান মনে করে, আর সেই গরু আপনারা জবাই করে খান, তাহলে আপনারা কত বড় ভগবান। একটু আওয়াজ ধরে সরে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? ক্ষুধা যদি পেটে থাকে, ন্যাংরা বাজারের মিষ্টি দিয়েই পেট ভরে, আর পেটে যদি ক্ষুধা না থাকে, ও আট বড়িয়েও চলে না। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি একটু জোরে জোরে আওয়াজ দিবেন, তাহলে বুঝবো যে না আপনাদের চাহিদা ভালো, দরকার আছে কিছু। ভাইরা আমার, বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? 80% না 100%? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, no doubt about it, no pulse about it, no wrong about it, even no confusion about it. এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সকলকে হেদায়েত দিতে পারবে না, কোরআন থেকে সবাই হেদায়েত নিতেও পারবে না। এই কোরআন থেকে হেদায়েত পাবে শুধু তারা মুত্তাকি যারা। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে শুধুমাত্র হেদায়েত তারাই পাবে যারা মুত্তাকি। আমি আসতেছি আলোচনায়, এই পয়েন্টে এখন যাওয়া যাবে না। আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি বিন্দু মাত্র সন্দেহ হয়, মিম্মা নাযালনা, যাহা অবতীর্ণ করেছি আমি, আলা আবদিনা, আমার নবীর উপরে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, অনুরূপ কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও, আর তোমাদের বন্ধুদেরকে আহ্বান করো। শুধু আমেরিকার, ভারত থেকে নয়, গোটা পৃথিবী থেকে। চ্যালেঞ্জ কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন না, চ্যালেঞ্জ কে দিয়েছেন? আল্লাহ পাক বললেন, ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলো কোরআন মানুষের বানানো, এটা যদি সন্দেহ হয় তাহলে একটা সূরা বানাও। কেউ বানাতে পারে নাই, বোঝা গেল কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ভাইরা আমার, আধুনিক বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে নামকরা বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআন সামনে পিছনে ডাইনে বামে তিলতন্ন বিশ্লেষণ করে গবেষণা করেছেন। ডক্টর মরিস বুকাইলি বৃদ্ধ জীবনে এসে একটা বই লিখেছেন, নাম তার দা হোলি কোরআন এন্ড বাইবেল এন্ড সায়েন্স। এই বইয়ের শুরুতেই
প্রেজেন্টেশনে মোকদ্দমায় ভূমিকায় ডক্টর মরিস বুখারী লিখে দিয়েছেন, there is not a single verse in the holy Quran which is acceptable from the scientific point of the view. আমি তিলতন্ন কোরআন বিশ্লেষণ করে দেখেছি, এই কোরআনের মধ্যে এমন একটা বাক্য নাই যেটা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে আল্লাহর কোরআনকে মিথ্যা প্রমাণিত করা যায়। সম্পূর্ণ পিউরিফাই, বিশুদ্ধ, নির্ভেজাল একটি কিতাব, একটি সংবিধান, একটি গাইড বুক, একটি গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করলেন। বলেন তো দেখি উদ্দেশ্য আছে না নাই? আছে। আরো জোরে বলেন, উদ্দেশ্য আছে না নাই? লাইট গুলো জ্বালানো হয়েছে আপনারা যাতে বক্তাদেরকে দেখতে পারেন, মঞ্চের মানুষেরাও আপনাদেরকে দেখতে পারে, দেখতে যাতে কোনো সমস্যা না হয়। মাইক গুলো পরিবেশন করা হয়েছে বক্তার বক্তৃতা বুঝতে যাতে আপনাদের কোনো রকম কষ্ট না হয়। বুঝা গেল উদ্দেশ্যবিহীন কোনো কিছু করা হয় না। কলম দিয়ে কান চুলকানো যায়, কলম দিয়ে আর একজনের চোখের মধ্যে গুতা দিয়া চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দেওয়া যায়, কিন্তু কান চুলকানো কিংবা কারোর চোখে গুতা দেওয়ার জন্য কলম আবিষ্কার হয় নাই। কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য, ঠিক কিনা বলেন? মোবাইলের মধ্যে ঘড়ি থাকে, মোবাইলের মধ্যে ক্যালকুলেটর থাকে, ঘড়ি দিয়ে সময় দেখা যায়, ক্যালকুলেটরের হিসাব করা যায়, কিন্তু ঘড়ি আর ক্যালকুলেটরে হিসাব করার জন্য মোবাইল আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে এই কোরআন দিয়ে বিচার করলে লাউ গাছে পোকা লাগে না, কোরআন দিয়ে বিচার করলে ঘরের মধ্যে ইঁদুর থাকে না, কোরআন দিয়ে বিচার করলে মানুষের ঘাড়ে জিন ভর করতে পারে না। কসম আল্লাহ, মানুষের ঘাড়ের জিন আর লাউ গাছের পোকা তাড়ানোর জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ বললেন লিতাহকুমা বাইনান নাস, কোরআন নাজিল হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর আইন দিয়া বিচার ফয়সালা করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যকার বিগতবার সমস্যার সমাধান দিতে হবে এই কোরআন, হোক সেটা সিভিল জমি জায়গা সংক্রান্ত কিংবা ক্রিমিনাল অপরাধ সংক্রান্ত। বলেন তো দেখি জমিন কার? আরো জোরে বুলেটের মতো জবাব দেন, জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন জমিনও আমার, আসমানও আমার। বলেন তো দেখি বৃষ্টির প্রয়োজন হয় যখন কে পানি নাজিল করেন তখন? ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাত। এক আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বলো আল্লাহ তার আমল নামায় সব দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের অনেকগুলো শাখা এবং প্রশাখা আছে, সমগ্র শাখা আর প্রশাখার মধ্যে সবচেয়ে উন্নত শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান।
আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা এ যাবৎকাল প্রচেষ্টা করে শুধুমাত্র তারা চন্দ্রে পর্যন্ত পৌঁছায়ছে। কসম আল্লাহর, বিজ্ঞানীরা চাঁদের ওপাশে আর যেতে পারে নাই, চন্দ্রে পর্যন্ত পৌঁছায়ছে। বিজ্ঞানীরা এ যাবৎকাল কষ্ট করে শুধুমাত্র চন্দ্রে পর্যন্ত পৌঁছালো। আর আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটিবারের জন্য আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হবে আল্লাহু আকবার বলতে। তাহলে বলেন তো আসমান কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন জমিন আমার, আকাশও আমার। বৃষ্টির প্রয়োজন হয় যখন আমি আল্লাহ নিজেই বৃষ্টির পানি নাজিল করি তখন। এখন আমার প্রশ্ন, জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, বৃষ্টি যদি আল্লাহ দেয়, আইন চলবে কার? আরো আসতে কোন আইন চলবে কার? কোন এক বৃষ্টির মৌসুমে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, বর্তমান আমেরিকার আমার ভাইয়েরা মদ্যপান অবস্থায় নারীদেরকে নিয়ে ফুর্তি করার অহরহ ভিডিও ইন্টারনেটে ছড়ায় পড়লো। যে আমেরিকা গোটা পৃথিবীতে ওয়াজ নসিহত করে যে নারীর ক্ষমতায়ন জরুরি, নারীর অধিকার 50, পুরুষের অধিকার 50, এই আমেরিকা জোর করে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোতে 40% নারী তারা জোর করে ঢুকাইছে। ও বন্ধুরা আমার, কিন্তু নিজের দেশের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট না দিয়া ওরা প্রমাণ করেছে যে নারীরা ক্ষমতায় যাওয়ার চেয়ে অত পাগল লোক যাওয়া ভালো। প্রমাণ ওরা নিজেরাই করেছে যে নারীরা প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মদখোর হওয়া অনেক ভালো। বক্তৃতার বিষয় আমার সেটা না, আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, বর্তমানে আমেরিকার নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, নির্বাচন করে হেরে গেলেন হিলারি ক্লিনটন, কিংবা জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এই গোটা পৃথিবী সব মাঠ পার গুলো যদি এক হয়ে যায়, আর আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার শ্রেষ্ঠ পারমাণবিক অস্ত্র শস্ত্র নিয়ে, কামান আর বিমান নিয়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গাড়ে, সেকেন্ডে 10 লক্ষ করে গুলি আকাশের মধ্যে ছড়ে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি এক ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারো না? আরো জোরে বলেন না কেন? আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর সব নেতা মিলে যদি আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির পানি জমিনে না আনতে পারে, কসম আল্লাহ, ওদের তৈরি করা আইন মানলে সমাজ রাষ্ট্রে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে গোটা পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে আল্লাহর আইনকে বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা। এই জমিন সৃষ্টি করেছেন যিনি, কোন পথে এই জমিন সুষ্ঠুভাবে চলবে এটাও ভালো জানেন তিনি। আজকে আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে সমাজ চলে, যার কারণে টেন্ডারবাজি বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, সন্ত্রাস, খুন, ইফতিজিনার রাহাজানিতে গোটা পৃথিবীটা একটা জাহান্নামের মডেলে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সম্মানিত ভাই, একান্ত আপনজনের আমার সৃষ্টি যার, ধরে বলেন সৃষ্টি যার, আলাহুল খালক ওয়াল আমর, জমিন যার, হুকুম চলবে না, সৃষ্টি যার, হুকুম চলবে না। কালকে সকালবেলা কিছু লোক আছে যারা বলা বলি করবে, এইগুলো ওয়াজ নসিহত জীবনে বহু শুনেছি, এইগুলো ওয়াজ দিয়ে কোনো লাভ হয় না। আছে আছে আছে
কথা বুঝতে পেরেছেন? আসলে কথাটা তো আংশিক সত্য, একেবারে অসত্য না। কারণ বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইনটা পরীক্ষা করে তারা কথা বলে। কারণ জমির যদি আইন ঠিক না থাকে, আইন যদি খোলা থাকে, আপনি আমেরিকা থেকেও যদি মেশিন এনে পানি দেন, জমিতে পানিও থাকবে না, ফসলও ফলবে না। জমির আইন যদি ঠিক থাকে, বাংলাদেশের 3 ইঞ্চি মেশিন দিয়ে পানি উঠালো, পানিও থাকবে, ফসলও ফলবে। কথা বলেন দেখেন। মনে করেন আমরা বক্তার একটা স্যালো মেশিন, কোরআন হাদিস বিশাল সমুদ্র, এখান থেকে জ্ঞান অন্বেষণ করি আর বাস্তবতার সাথে মিলায়া আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুরে, ফসল ফলে না, তার কারণ হলো এই সমাজে কোরআন হাদিসের কোনো আইন নাই, কোনো দেয়াল নাই, কোনো ব্যারিকেড নাই। ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর কোনো আইন সমাজে প্রতিষ্ঠিত নাই, যার কারণে আজকে ফসল ফলে না। সুতরাং গভীর মনোযোগ, কোরআন থেকে কিন্তু সবাই হেদায়েত পাবে না। কথা কি বোঝা গেছে? হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন থেকে শুধুমাত্র মুত্তাকিরা হেদায়েত পাবে। দুধকে আদর্শ খাবার বলা হয়। মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড ইন দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দুধ হলো আদর্শ খাবার, কারণ দুধের ভিতরে সব ধরনের ভিটামিন পাওয়া যায়। কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন লেখে যখন, সুন্দর করে নিচে লিখে, তখন আমাশায় আক্রান্ত রোগী যারা, দয়া করে দুধ পান করবেন না তারা। কথা বলেন না কেন? তার কারণ হলো আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, ওর আমাশা আরো বেড়ে যায়। পৃথিবীর কোটি কোটি মানুষ দুধ থেকে ভিটামিন সংগ্রহ করে সুস্থ ভাবে জীবন পরিচালনা করলো, কিন্তু আমাশার রোগী দুধ থেকে কোনো উপকার নিতে পারলো না। এটা রোগীর দোষ নাকি দুধের দোষ? রোগীর দোষ। অনুরূপ ভাবে কোরআন থেকে কাফেররাও হেদায়েত পায় না, মুনাফিকরাও হেদায়েত পায় না। আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, কাফের আর মুনাফিকরাও কোরআনের ভিটামিন সহ্য করতে পারে না। আমাশায় আক্রান্ত রোগী দুধ খাইলে যেমন কোন কোন বাথরুমে যাওয়া লাগে, মুনাফিকরা কোরআন শুনলে বন্ধ করার জন্য বারবার থানায় যাওয়া লাগে। ফ্রি অ্যান্ড ফেয়ার স্পিচ ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রথম কথা হলো সকল জনগণ মনের ভাষা সমানভাবে ব্যক্ত করতে পারবে। তার মানে ফ্রিডম অফ স্পিচ থাকবে, কথা বলার স্কোপ থাকবে, জনগণ মনের কথা সমানভাবে বলতে পারবে। এটা হলো গণতন্ত্রের প্রথম কথা। গণতন্ত্র হালাল কি হারাম ওই মাসালা আমি দিচ্ছি না, আমি ওই দিকে যাবই না। আমি শুধু ওখান থেকে একটা কোটেশন টেনে বলতে চাই, সকল জনগণ যদি সমানভাবে মনের কথা বলতে পারে, 90% মুসলমানের দেশে হাজার হাজার কালী পূজার মণ্ডপে পূজা হলো, একটা পূজার অনুমতি নেওয়া লাগলো না। 90% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিল করার জন্য কেন অনুমতি নেওয়া লাগবে? অ্যালার্জি যদি আপনার থাকে, বগুড়ার বেগুন খাইলেও চুলকাবে, সাতক্ষীরার বেগুন খাইলেও চুলকাবে। কথা বলেন না কেন? হুজুর সাতক্ষীরা থেকে দাওয়াত দেন, সাতক্ষীরার বক্তাদের নামে এখন চরম অ্যালার্জি। আচ্ছা বাদ দেন, সাতক্ষীরার বক্তারা ওয়াজ করলাম না, মনে করেন ওয়াজ করলাম না, কিন্তু বক্তার হাতে যদি আপনি কোরআন দেন, বগুড়ার বক্তা দিয়েও যদি তাফসীর করান, তারপরও সাতক্ষী এই কোরআনের হক কথা যদি বগুড়ার বক্তা বলে, সাতক্ষীরার বক্তা বললেও যেমন লাগবে, বগুড়ার বক্তা বললেও তেমন লাগবে। অর্থাৎ অ্যালার্জি যদি থাকে, অ্যালার্জি যদি না থাকে,
আমেরিকার বেগুন খাইলেও চুলকাবে না, কানাডার বেগুন খাইলেও চুলকাবে না, পৃথিবীর কোন বেগুনের বাবার ক্ষমতা নাই আপনার শরীরের মধ্যে চুলকানি সৃষ্টি করবে। কিন্তু দোস্ত অ্যালার্জি যদি থাকে, আপনার ঘরের উঠানের সামনে ছোট্ট বেগুন গাছে বেগুন হয়েছে, একটু শখ করে বেগুন ভর্তা খাইলেন, চুলকানি উঠে যাবে, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে আল্লাহ বলছেন এই কোরআন থেকে সবাই হেদায়েত দিতে পারবে না। হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন সাধারণ মানুষের জন্য একটা ওয়াজের কিতাব। ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আর মুত্তাকি যারা, এই কোরআন পাবে তারা, কোরআন থেকে উপদেশ পাবে তারা। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, ভাই রাস্তাটা কোথায় গেছে, আপনারা সবাই বলবেন হুজুর রাস্তায় উঠবেন, ঢাকায় যে নামবেন। তার মানে চার মাথার রাস্তার শেষ গন্তব্যস্থল হচ্ছে ঢাকা। হুজুর ডান পাশে যদি যান, ঢাকার বদলে নাটোরে যেয়ে যাবেন, কি কোন কথা ঠিক না? আল্লাহর কোরআন এমন হেদায়েতকারী কিতাব, এই কোরআনের কথা শুনে যদি আপনি পথ চলেন, বগুড়ার রাস্তার শেষ গন্তব্যস্থল হলো ঢাকা। আল্লাহর কোরআন যেই পথ আপনাকে দেখাবে, ওই পথের শেষ স্টেশনের নাম হলো আল্লাহর জান্নাত। বাবু গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনের তাফসীর করেছিল। ফার্স্ট ম্যান বাংলাদেশের ভিতরে যিনি অনুবাদ করেছেন। মৌলভী নঈমুদ্দিন সাহেব সহ আরো 2-5 জন শুরু করেছিলেন, কিন্তু 3, 4, 5 পারা করে তারা শেষ করতে পারেন নাই। বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে গিরিশচন্দ্র সেন তিনি হলেন ফার্স্ট ম্যান, যিনি 30 পারা কোরআনের বঙ্গ অনুবাদ করেছেন। কিছু কিছু জায়গায় টিকা টিপ্পনী তাফসীরও লিখেছেন। কিন্তু গিরিশচন্দ্র সেন কালেমা পড়ে মুসলমান হন নাই, তার জানাজাও হয় নাই। বন্ধুরে, কোরআন নিয়ে 24 ঘন্টা শুইয়া থাকলেও হেদায়েত হবে না। হেদায়েত নিতে গেলে তাকওয়া অর্জন করার, হেদায়েত নেয়ার মন মানসিকতা অন্তরে লালন করতে হবে। আমরা তো কোরআন মানি ততটুকু, সাথে আঘাত লাগে না যতটুকু। সাথে যদি আঘাত লাগে, আমরা কোরআনও চিনি না, ইসলামও চিনি না, তখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই। এরকম করলে মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, তার মানে বোঝা গেল আল্লাহকে ভয় করার মতো ভয় করে যারা, মুত্তাকি তারা। ঠিক আছে, ঠিক বলেন, ঠিক আছে, ঠিক বলেন। যার বক্তব্য আর ওদিকে বাড়াবো না, কাম টু মাই পয়েন্ট। সুতরাং কোরআনের কথা শুনে শরীরের মধ্যে চুলকাবে তাদের, অন্তরে মুনাফিকি আর কুফরি আছে যাদের। এই কোরআন শুনলে যাদাতহুম ঈমানা, মুত্তাকি যারা অন্তরে শান্তি পাবে তারা। কাফের আর মুনাফিক যারা কোরআনের আওয়াজ পাওয়ার পরে ছটফট করবে তারা। শরীরে কাতরতাও সৃষ্টি হবে, সহ্যই করতে পারবে না। ঠিক যেমন দুধের ভিটামিন আমার সাধন সহ্য করতে পারে না, অনুরূপ ভাবে মুনাফিক কোনদিন কোরআন সহ্য করতে পারবে না। বক্তব্য লম্বা করার সুযোগ নাই। ভূমিকাতে যে কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম, সেটা হলো আজকে আগে সমাজের আইন ঠিক করতে হবে, তারপরে পানি দিতে হবে। কথা বলেন না কেন? আজকে আল্লাহ দিয়েছেন আইন, আপনারা আইন তৈরি করেছেন। চলেন তো দেখি সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াত, আল্লাহ কি বলছে? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. As to thief male or female, cut off his or her hands. কোরআন বলছে চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক,
ফাকতাউ আইদিয়াকুমা, কোনো ওয়াজ নসিহতের দরকার নাই, ওদেরকে ধরো, হাত কেটে দাও। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 38। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, কিছু রাজনীতিবিদ আছে, যারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন সেমিনারে বলে ইসলামের আইন বর্বর আইন, ইসলামের আইন বড় কঠিন আইন, ইসলামের আইন বড় অমানবিক আইন। আসলে ওদের কাছে অমানবিক হবে। বিড়াল কোনোদিন গরম ভাতে সুখী হয় না, কথা বলেন। গরম ভাতে বিড়াল বেজার, কুরআনের আইনে চোর চুট্টা বাটপার যারা বেজার তারা, কথা বলেন না কেন? বিড়ালের সামনে গরম ভাত দিলে যেমন বিড়াল সন্তুষ্ট হয় না, চোর চুট্টা জেরাগার বাটপাররা আল্লাহর কুরআনের আইনে সন্তুষ্ট হতে পারে না। পরিষ্কার। আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। কার কথা? আল্লাহ জানে। এই কোরআন যখন আল্লাহ নাজিল করেছিলেন তখন আল্লাহ জানতেন সমাজের কোন কোন লোক আমার কোরআনের আইন চাইবে, আর কোন লোক আমার কোরআনের আইন চাওয়ার কারণে নিরপরাধ মানুষগুলোর বুকের মধ্যে গুলি চালায় হত্যা করবে। আবার উভয় টুপিয়া দাড়ি করে ওয়াজ করে মুসলমান দাবি করবে, এটা আল্লাহ জানতেন। এজন্য আল্লাহ সূরাতুল মায়েদায় বলে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহদার হাইকোর্ট চালায় না। আমরা যদিও দাবি করি ইমানদার, আল্লাহর কোরআন বলছে যদি 5 বার হজ করে, 50 বছর ধরে যদি তাহাজ্জুদ পড়ে, দাড়িও যদি তার 1 হাত লম্বা হয়, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো কাফেরদের সর্দার। বক্তব্য কার? আল্লাহ। বক্তব্য কার? আল্লাহ। আমার বক্তব্য না, আমার বক্তব্য ওয়াল্লাহ বিহুকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এখন বলেন তো দেখি আমাদের 10 কোণে কার বিচার চলে? বাংলাদেশের অধিকাংশ বিচার তৈরি করেছে ব্রিটিশরা। ব্রিটিশ কারা? খ্রিস্টান যারা, ব্রিটিশ তারা। এদের অধিকাংশ হলো পিতৃ পরিচয়হীন। আপনারা কার কাছে দোয়া করেছিলেন তখন? কথা বলেন, কথা বলেন না কেন? ডক্টর কামালের কাছে কি দোয়া করেছিলেন? বৃষ্টি যখন হয় না তখন কার কাছে দোয়া করেন? ঝড় যখন বেশি হয় তখন কার কাছে দোয়া করেন? আরে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ যদি ফসল দেয়, আল্লাহ যদি খাবার দেয়, আমার প্রশ্ন হলো ডক্টর কামালের তৈরি করা আইন আমরা কেন মানব? বাংলাদেশ দণ্ডবিধি 379 379 ধারা মোতাবেক বলা হচ্ছে, whoever commits thief shall be punished with imprisonment by that description from a term which may extend to 3 years or with fine or with both। বাংলাদেশ দণ্ডবিধি 379 ধারা মোতাবেক বলছে চোর যদি চুরি করে ওকে ধরো, 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেলে ভরো, or with fine, সাথে কিছু জরিমানা করো, or with both, কিছু দিয়ে কিছু টাকা জরিমানা করো, কিছু দিন জেলে ভরো। মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলেন তারা এই আইনটা আল্লাহর আইনের পক্ষের না বিপক্ষের? তাহলে আল্লাহ বলছে যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। এখন আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী আমরা মুসলমান না বেঈমান? কোরআনের সাথে মিলান, কোরআনের সাথে মিলান। বাবা ধরি জান্নাতে নিয়ে যাবো, ধান্দা বাদ দেন। কথা বুঝতে পেরেছেন? ও ধান্দা বাদ দেন, কোরআনের সাথে নিজের চরিত্র মিলান। কিয়ামতের দিন এই কোরআনের বাইরে বিচার আল্লাহ করবেন না। আমি আসতেছি ইনশাআল্লাহ। গুলশান হলিউডিজন হামলা কারা করলো সেখান থেকে শুরু করে মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন পর্যন্ত একটা পয়েন্টও বাদ দিব না।
আপনারা অপেক্ষা করেন, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি ইনশাআল্লাহ। বন্ধুরা আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার জমিনে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, আল্লাহ তাদের পরিচয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনের বিচারের পক্ষে যারা সমর্থন দেয় না, আল্লাহর ভাষায় তারা হলো সন্ত্রাসী। ফাসিক শব্দের আধুনিক অর্থ হলো টেরর, সন্ত্রাসী। কোরআনের বিচার যারা চায় না, কোরআন দিয়ে যারা জজ কোর্ট চালায় না, সুপ্রিম কোর্ট চালায় না, লিতাহকুমা বাইনান নাস, আল্লাহর কোরআন দিয়ে সমাজে বিচার পরিষদ চলুক, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা পরিচালিত হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় তারা কাফের, সন্ত্রাসী, ফাসিক, তারা হলো জালেম। তারা জালেম, অত্যাচারী। কথা বলেন ঠিক না? ইসলামের আলো, কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। সেই তাকবীরের রুহানিয়াত তো নাই। খলিফা ওমর যখন মাঠে তাকবীর দিয়েছে, কাফের বেঈমানরা ওমরের তাকবীরের ভয়ে তরবারি ফেলে পিছন দিক থেকে পালিয়েছে। আপনার এতগুলো মানুষ যেই তাকবীর দিলেন, মনে হয় 6 মাস ধরে শুধু উল্টেই খাচ্ছেন। আপনাদের কষ্ট হলে আসেন, আল্লাহুম্মা আমিন, আমরা দোয়া করি। মুসলমানের সন্তান আপনার তাকবীর এমন হবে কেন? আজকে চুপ করে আসেন, বিদায় শাহবাগের নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে চুপ করে সহ্য করেন, তাকবীর দেন না, বিদায় বামপন্থী নাস্তিকরা এদেশের কোরআনের মাহফিলে 140 জারি করার সাহস পায়। আজকে যদি ইমানের জজবা নিয়ে তাকবীর দিতেন, ইমানের জজবা নিয়ে নিজের জীবনকে বাজি রেখে ইসলামের পক্ষে থাকতেন, আল্লাহর দুনিয়া কোনো বাপের বেটার পেটির ক্ষমতা ছিল না। আল্লাহর কোরআনের মাহফিলে 140 জারি করে। I will not tell any political speech because it is not a stage of any political party, and I am not political leader in this area. I have come here from Shatkhira for giving a speech from Quran and Sunnah. একটা রাজনীতির কথা বলবো না। কোরআন বলেছে যেভাবে, আমাকেও বলতে হবে সেভাবে। I am only translator, আমি শুধুমাত্র অনুবাদক। আমার ডাইনি বামে যারা আছে তাদেরকে যদি আমি এখানে বসাই দিতাম, আমি যে কথাগুলো বলছি তারা একই কথাগুলো বলতো। আর আমিও 2-5টা মাহফিলের দাওয়াত পেশির জন্য কোরআনের কথা গোপন করতে পারবো না, কারণ গোপনের আল্লাহ নিজেই বলছেন, কোরআনের কথা গোপন করে যারা পেটে খাবার ঢুকালো, ইল্লা নার, ওটা আগুন ছাড়া আর কিছুই না। কিয়ামতের দিন আল্লাহ আমাদের সাথে কথাও বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আমাদেরকে পবিত্রও করবেন না। সুতরাং ওই রিস্ক আমি নিব না। কথা কি বোঝা গেছে? কোরআনের কথা আল্লাহ বলেছে যেভাবে বলতে হবে সেভাবে। তাতে যদি মুস্তাফা মাহবুবের বুকটা বামপন্থীদের গুলিতে ঝাঁপড়া হয়ে যায়, মাথাটা যদি আল্লাহর কোরআনের উপরে থপড়ে পড়ে, তারপর মৃত্যুর আগে কোরআনের কথা চিন্তা গোপন করে বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত হয়, আবার নতুন করে জাগতে হবে। এই বিশ্ব সৃষ্টি হয়েছে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য। আমি আসতেছি, একটার পর একটা আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আবার জাগতে হবে নতুন করে। শুধু কোন বক্তার কণ্ঠা কেমন ভালো কেমন বলতে পারে এই জন্য মাহফিলে আসবেন তা না। আজকে আমাদের বিবেকের দ্বারটা উন্মোচিত করতে হবে। আজকে আমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে 5 বছর পরে আমাদের ভবিষ্যৎ কি। আজকে মায়ানমারের মুসলমানেরা, রাখাইনের মুসলমানেরা একসময় মায়ানমারের শাসক ছিল, দীর্ঘদিন তারা মায়ানমারকে শাসন করেছে। আজকে দেখেন তাদের কি অবস্থা। কেন? এটা বিশ্লেষণ করে ডিসিশন নিতে হবে, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আসতেছি আলোচনা। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
আল্লাহ বলছে চোর যদি চুরি করে হাত কেটে দাও। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 38। বাংলাদেশের আইন, বাংলাদেশের দণ্ডবিধি বলছে 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেল দাও। মানব রচিত আইন দিয়ে বিচার করার ফলাফল কি হলো? ছেঁচড়া চোর চুরি করে ধরা পড়ছে। চিনেন আপনারা ছেঁচড়া চোর? কলা চোর, কদু চোর, জুতো চোর, ওদেরকে আঞ্চলিক ভাষায় বলা হয় ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর চুরি করে ধরা খাইলো যখন, আপনারা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে জমা দিলেন তখন ওসি সাহেব 379 ধারা মোতাবেক একটা মামলা লিখা জমা দিয়েছে। একটা মামলা লিখা চোরকে বগুড়ার জজ করে পাঠায় দিল। বগুড়া জাস্টিস জজ সাহেব, জজ কোর্টে জাস্টিস, বগুড়ার জাজ সাহেব আসতে জজ কোর্টে জাজ থাকে, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে বলা হয় জাস্টিস। আমার ভাইরা জজ কোর্টের জাজ সাহেবরা আস্তে করে আইনের ধারা দিয়ে দেখে সুন্দর করে 379 ধারা মোতাবেক দেখে 4 মাসের জেল, 3 মাসের জেল, 4000 টাকা জরিমানা, এইটা দিয়া চোরকে কারাগারে পাঠায় দিল। যখন ডাকাতের বিশাল সর্দার দাঁড়ায় আছে তখন তারা তারা মোষ দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোশ। এরকম মশালা লোক আমাদের মধ্যে আছে না নাই? আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, পরে কিন্তু করছে নে। দেখবেন যারা বিড়ি খায়, সিগারেট খায়, আর একজনের ঠোঁটের দিকে তাকে বলে ভাই ম্যাচটা দাও, আমারটা একটু ধরাই নেই। ও কিন্তু জিজ্ঞাসা করে না ভাই তুমি বিড়ি খাও কিনা, ঠোঁটের মশান দেখেই বুঝতে পারে আমি যে ঘোর, আমার মামু একই ঘোর। কথা বলেন না কেন? ডাকাতের সর্দার নতুন চোরকে দেখেই বুঝতে পারছে আমি যে কাজের কাজী, সেই কাজের নতুন পাজি। ডাক দিয়ে বলছে কামিয়ার ডিসক্রিপ ইওর অ্যারেস্ট হিস্টোরি, এদিকে আয়, কেমনে গ্রেফতার হলি বল। ও বলছে আর বলবেন না গুরু, এই তো কেবল চুরি করা শুরু। আধুনিক যুগ, ছেলেরাও মাথায় চুল রাখে, মেয়েদের মাথায় তো এমনিতেই চুল থাকে। আমি গভীর রাত্রিতে করলাম ভুল, ছেলে মনে করে এক মেয়ের মাথা হাত দিয়ে দেখি লম্বা লম্বা চুল। মেয়ে মনে করে এক ছেলের মাথায় হাত দিয়ে দেখি লম্বা লম্বা চুল। মনে করলাম এইটাই এই বাড়ির গিন্নি মার্কা মহিলা, আমার হবে না ভুল। কিন্তু কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল, আমি ভেবে পাই না কুল। পায়ে হাত দিয়ে দেখি সেখানেও নাই নূপুর, রাত তখন দুপুর। হাতে হাত দিয়ে দেখি ওখানেও নাই ঘড়ি, ও পুরুষ কি নারী এই চিন্তা করি মরি। বলেন তো দেখি যে শীত গেল গত ডিসেম্বরে, মহিলা মনে করে কোন পুরুষের কম্বলের ভিতরে ঠান্ডা হাত যদি 3 বার পরে ওর ঘুম না ভেঙে পারে। আমারে ধরছে, আমি গ্রেফতার হয়ে গেছি। ডাকাতের সর্দার বলছে বেয়াদব তুই তো চোর না, চোরে জাত না। যে দেশে 40 টাকা চাউলের কেজি, এই দেশে বিনা অস্ত্রে চুরি করতে যায় কোন পাজি। তুই যাওয়ার আগে একটু রিভলভার নিয়ে যেতে পারলি না? একটা চাইনিজ কুড়াল কিংবা জাপানি খোর তোকে ধরবে যখন, আস্তে করে বসায় দিয়ে দৌড় মারবি তখন। প্রচলিত বিচার ব্যবস্থায় খ্রিস্টানরা আর ডক্টর কামাল যে আইন তৈরি করেছে, এই আইন দিয়ে বিচারে ছেঁচড়া চোর জুতা চুরি করে কারাগারে যায় আর ডাকাত হয়ে ডেলিভারি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন গত বছর ছেঁচড়া চোর ছিল যারা, এবছর পাকা চোর তারা। কথা বলেন না কেন? কথা বলেন। গত বছর যারা ছিল পাকা চোর, এবছর তারা ডাকাতের 9 সদস্য। গত বছর ডাকাতের 9 সদস্য ছিল যাহারা, এবছর ডাকাতের সর্দার হয়েছে তাহারা। গত বছর যারা ছিল ডাকাতের সর্দার, এবছর তারা পূর্ব বাংলা ML জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। মানব রচিত আইন দিয়ে বিচার ফসল, আল্লাহর আইন দিয়ে বিচার করলে কি হবে? আমি কি আরেকটা যুক্তি দেব? আল্লাহ কয় চোর যদি চুরি করে
নারী হোক আর পুরুষ হোক, বোঝা গেল শুধু পুরুষেরা চোর নয়, মহিলারাও চুরনি হয়। কথা বলেন না কেন? পুরুষেরা চুরি করে না, মহিলারাও চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আইরা আমার চোর ঢুকছে চুরি করতে, চিন্তা করলে একটু প্রস্তুতি নিয়ে যায়। শরীরের মধ্যে গিরিশ মাখছে, গিরিশ চিনেন আপনারা? গিরিশ যেটা ধরলে সিলিপকায় গিরিশ মাখছে। যখন ঢুকছে বাড়ির মালিক রেডি, চোরও রেডি। যেই না ঢুকছে বাড়ির মালিক ওর হাত দিতে আটকায়া, ও স্লিপ খেয়ে চলে গেছে। বাড়ির মালিক তখন বলে, চোর আর যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন তোর 14 গোষ্ঠীও আমার কাছ থেকে যেতে পারতো না। চোর পায় আল্লাহ তামাম জীবন চুরি করলাম, নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখি নাই। ধরা খাই খাবো, একটু পরের হাতটা দেখে আসি। চোর যখন আবার ব্যাক করছে, বাড়ির মালিক তখন টেবিলের ড্রয়ার টান দিয়ে প্লাস বাইর করছে। প্লাস চিনেন আপনারা? প্লাস সারাশি সেমটি দিছে ওর গিরিশের উপরে প্লাস আটকায়া। চোর কয় মা, খেলা চলে পুরুষে ডাকতেছে মা, আর কোনদিন চুরি করব না। বাড়ির মালিক ডাক দিয়ে বলে, বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতেই পারবা না। আমার ভাইরা, আজকে যদি নিজের আইন তৈরি করে বিচার না করে এই প্লাস পরের হাত আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হতো, কসম আল্লাহর, বাংলাদেশে কোনো দুর্নীতি চুরি ডাকাতি থাকতো না। বলেন তো আল্লাহর আইন সমাজে চালু হওয়ার দরকার আছে না? না, এত অদ্ভুতিয়াতের দরকার ছিল না। কোরআন আল কারীমের সূরাতুল মায়েদার 38 নম্বর ধারা দিয়ে যদি আজকে বাংলাদেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টে বিচার করা হতো, যে এই দেশের সাধারণ গরিব মানুষেরা ধনী মানুষের পাঁচতলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যেই দেশের গরিবেরা একটা কম্বলের অভাবে মারা যায়, যেই দেশের মহিলারা 50 টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে, এই দেশে যারা সচিব মন্ত্রী আমলা কামলা ওসি ডিসি আর মিনিস্টার হওয়ার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে খায়, আল্লাহর কোরআনের সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে একটি চোরের যদি হাত কেটে দেওয়া হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত গরিব মুসলমানের 2 টাকা কিয়ামতের আগে চুরি করে খাওয়ার সাহস কারো হতো না। বলেন তো আল্লাহর আইন দরকার আছে না? এখন না 10 বছর পরে? এখন না 10 বছর পরে? আল্লাহ তো বলেই দিয়েছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বিচারের পক্ষে যারা সমর্থন দেবে না, থাকবে না, কথা বলবে না, এরা সব কাফের। ঠিক, সব কাফের। ঠিক। হজ যত বছর করেন বলুন আপনি, আল্লাহ সব কিছু নিয়ে মুখের মধ্যে ছুরি ফেলবেন, নিয়ে তো সব নেই। কথা কি বোঝা গেছে? 100% কোনো গোপন নাই, সরাসরি কথা। ঠিক। আপনি দুনিয়ার বোঝাও লড়বেন, আবার কিয়ামতের দিন বিচার আচার দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে যাবেন, তা হবে না। যে কোনো একটা পথ আপনাকে নিতে হবে। ওই শাহবাগে যে 500 টাকা বিরিয়ানি, 3 ঘন্টা অন্তর বিরিয়ানি, 500 টাকার নোট আর লাকির হাত ধরে নাচবেন, আর তা না হলে রসুলের পক্ষে রক্ত দিয়ে জান্নাতে যাবেন। দুটোর একটা পথ আপনাকে বেছে নিতে হবে। অ্যাজ ইউর উইশ, যেটা তোমার পছন্দ, অ্যাজ ইউর লাইফ, যেটা তোমার পছন্দ। আল্লাহ পাক সত্যের পথ দেখিয়েছেন, মিথ্যার পথ দেখিয়েছেন, কুপুরির পথ স্পষ্ট করে দিয়েছেন, জান্নাতের পথ স্পষ্ট করে দিয়েছেন। এখন তোমাকে লিয়া বলো, আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন তোমার রশি, যে তুমি কোনটা নেও। কথা কি বুঝতে পেরেছো? যে ভণ্ড বদমাইশ আছে, নামাজ নেই, কালাম নেই, গাঁজাটা নেই, তুমি যেমন নাচাও তেমনি নাচি, তোরে নাচায় তোরে না। কষ্ট হচ্ছে মনে হয়? আর হক মরুন, হক কথা একটু তিতা। অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে একটু কষ্ট হয়, তিতা লাগে, কিন্তু খাইলে রোগটা একটু ভালো হয়। বুঝতে পেরেছেন? হক কথা একটু তিতা, কিন্তু সহ্য করতে পারলে রিঅ্যাকশনও ভালো। ঠিক। तमाम जीवन करना करना भी बुयूतिकुन्ना वाला तबर्रुजना तबर्रुजल जाहिलियतिल ऊला। ও সমাজের নারীরা
জাহেলি যুগের নারীদের মতো নিজেদের শরীরকে অর্ধনগ্ন করে রাজপথে বাইর হয় না। বলেন তো দেখি, ওয়াজনসিয়াত যত হচ্ছে নারীর দেহের কাপড় ছোট হয় নাকি বড় হয়? ছোট। কি অবস্থা, কি অবস্থা! এগুলো তো ওয়াজ করে কমানো যায় না, এগুলো ওয়াজ করে কমানো যায় না। ওয়াজ করে কমানো। আবার একজন বলছে, হুজুর আপনাদের ওয়াজের দাম বেশি, নাল কাতরার দাম বেশি, মেহেরবানি করে একটু সহযোগিতা করেন আমাকে। লিল্লাহে তাকবীর। আওয়াজ তো ঠিকই আছে, কঠিন আলোচনা, এরপরে আরো শক্ত কথা আছে সামনে। শয়তান কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করবে আলোচনাটা পণ্ড করার জন্য, আমাদেরকে সজাগ থাকতে হবে। ঠিক। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করেন, আমাকে বললো, হুজুর আপনাদের ওয়াজের দাম বেশি, নাল কাতরার দাম বেশি। আমার তো বয়স কম, রক্ত গরম, মেজাজ গেছে খারাপ হইয়া। আমি বললাম, কোরআন হাদিস নিয়ে ফাজলামি করেন? বলে, হুজুর বলেন তো, এরশাদ সাহেব যখন ছিল ক্ষমতায় আপনি ছিলেন কোথায়? আমি তো কোথায় ছিলাম জানি না। ওই এরশাদ সাহেব ঘোষণা করেছিল, বোরকা ছাড়া ঢাকার রাজপথে নামবে যারা, আল কাতরা মাখবে তারা, রাতারাতি কাম হয়ে গেল সারা, জীবনও বোরকা পরেনি যারা, পরের দিন বোরকা পরে নামলো তারা। আমি বললাম, এরশাদ সাহেব প্রেসিডেন্ট না হইয়া আমাদের মতো যদি সাধারণ হুজুর হতো, বোরকা তো দূরের কথা, একটা সুতার কাপড় কেউ বেশি পড়তো না। কথা বলেন, পড়তো? অপারেশন ক্লিনার শুরু হয়েছে। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কেবল ভর্তি হয়েছি। গল্প শুনলাম, মেজর সাহেব আল্লাহওয়ালা মানুষ, ফজরের নামাজের পরে রাস্তায় দাঁড়াইছে ব্যাটালিয়ান নিয়ে ডিউটি করার জন্য। শীতের সকাল, একটা নারী পরছে এতই হালকা শাড়ি। মেজর সাহেব কয়, তোরে শাস্তি না দিয়ে কি আমি থাকতে পারি? শীতকালে যদি তোর এই অবস্থা হয়, আল্লাহ জানে গরমকালে তোর পরিস্থিতি কি হবে। তবে আপনাদের নর্থ বেঙ্গলের মতো, উত্তরবঙ্গের মতো এত তীব্র শৈতীষ্ণ আবহাওয়া আমাদের দিকে নাই। লবণাত্মক এলাকা, শীতের প্রবণতা কম থাকে। মেজর সাহেব বলল, যে শাড়ি পরছিস, অসংখ্য যুবকের চরিত্র নষ্ট হবে, তোর শাস্তি হলো এখন পানিতে নাম আর 50টা ডুব মার। আস্তে করে যখন নামলো, 2-5টা ডুব মারার পরে হাঁপানো শুরু করছে। পাশ থেকে একজন সৈনিক সুপারিশ করে বলে, স্যার, হাজার হোক মা জাতি, হিসাবে আল্লাহ দিয়েছে খ্যাতি, আপনি যদি ক্ষমা করে দেন খুব বেশি হবে না ক্ষতি। মেজর তখন বলছে, মহিলা তুমি উঠে এসো। আর সৈনিকরে বলছে, রাইফেল জমা দিয়ে তুই নাম। পর্দায় চলার জন্য ওর শাস্তি দিয়েছিলাম 50টা, আর বেপত্তার দালালি করার জন্য তুই ডুব মারবি 100টা। বলেন, বোরকা ছাড়া রাস্তায় নারী পাওয়া যাবে? সামান্য 1.5 লক্ষ টাকার ডিসকভার গাড়ির ইঞ্জিন ফিটনেস ঠিক আছে কিনা, চালকের পায়ের স্যান্ডেল ঠিক আছে কিনা, মাথার হেলমেট ঠিক আছে কিনা, এইটা পরীক্ষা করার জন্য দুনিয়ার সার্জেন্ট 4 মাথা 3 মাথা 7 পালা, এরপরেও পাশে আছে মাটি ডালি, তার উপরে মহেস্তান মোড়, গোবিন্দগঞ্জ দিয়ে প্রায় 2-3 কিলোমিটার পর পর দুনিয়ার সার্জেন্ট ডিউটি দেয়। কপাল পড়া মুসলমান, দুনিয়ার সার্জেন্ট বুঝলো যে ড্রাইভারের মাথায় যদি হেলমেট না থাকে তাহলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে মারা যাবে। আরে দুনিয়ার সার্জেন্ট বুঝতে পারলো না, নারী যদি বোরকা ছাড়া চলে অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে চলে যাবে। আজকে আমাদের অজনসিয়াত দিয়ে কি লাভ হবে? আজকে যদি দুনিয়ার সার্জেন্ট সামান্য সরকারকে 2000 টাকা, সরকারকে 2000 টাকা ট্যাক্স টোকেন দিছে কিনা, এই জন্য দুনিয়ার সার্জেন্ট যদি মোটর সাইকেল আটকাতে পারে, একই সার্জেন্ট যদি রাস্তায় বোরকাবিহীন নারী দেখার সাথে সাথে আটকায় বলতো, তোর নাম কি? আমার নাম জোবেদা।
কয় ঠিক আছে, তোর লাইসেন্স কই? কয় লাইসেন্স মানে বুঝলাম না। কয় তোর বোরকা কই? বোরকা হলো মুসলিম নারীর লাইসেন্স। তোর লাইসেন্স কই, বোরকা কই? কয় আমার স্বামী একটু আধুনিক, এই জন্য আমারে বোরকা পড়তে দেয় না। কয় মোবাইল কর তোর স্বামীর কাছে। মোবাইল করে দেখে দুইটারে মিলে যদি কারাগারে ঢুকায়, আল্লাহর কসম 24 ঘন্টায় পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। আগামীকাল বগুড়া শহরে বোরকা ছাড়া কোনো নারী চোখে দেখতে পাওয়া যাবে না। কথা বলে আমাদের ওয়াজ নসিহত করতে নামাই দিয়ে লাভ কি? 6 মাস টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে কক্সবাজারের চকুরিয়া 6 মাস কন্টিনিউ প্রোগ্রাম থাকে আমার। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে এই জেলায় আমার প্রোগ্রাম নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু দুঃখজনক গত বছরের আগের বছর আমার পরীক্ষার কাগজপত্র হারায় গেল। মোহাম্মদপুর থানায় মামলা করতে যায়, জিডি করতে যায়, আমার সে লম্বা দাড়িওয়ালা চাচার কাছে আমার 200 টাকা ঘুষ দেওয়া লাগলো। এখন বলেন তো দেখি, বক্তার অবস্থা যদি এই হয়, শ্রোতার অবস্থা কি? আমিও মনে মনে টার্গেট করে রাখেছি, বিচার আচার হয়ে যাওয়ার পরে ফুলসেরাতের গেটের সামনে দাঁড়াই থাকবো, এই চাচা কেমনে পার হয়।